এখানে ছিল 1 বাই এটা আর 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1 এরকম ছিল। এটা হচ্ছে ফর দ্য ইলেকট্রন রিঅ্যাকশন হাফ লাইফ পিরিয়ড। এটা হয়ে গেছে করা। আচ্ছা सर क्वेश्चन ये क्या है? हां ये क्या था? इनिशियल अमाउंट, ये तो इनिशियल अमाउंट a by a minus x। अच्छा नाउ टेंपरेचर डिपेंडेंट रिएक्शन रेट। नेक्स्ट हेडिंग टेंपरेचर डिपेंडेंट रिएक्शन रेट। टेंपरेचर डिपेंडेंट रिएक्शन रेट। Temperature dependent reaction rate. That means if you increase the temperature, what will be the effect of the reaction rate? The first concept, temperature coefficient. Temperature coefficient. So what is temperature coefficient? Rate constant, suppose K1 by K2, ratio of the rate constant for every 10 degree rise in temperature. The temperature coefficient, ratio of the rate constant for 10 degree rise in temperature. So T1 is in Kelvin, you are increasing 10 degree, that is 10. So T1 plus 10 by T1, this ratio is called the temperature coefficient. So for every 10 degree rise in, suppose that rate constant at T1 equal to K1 and at the temperature increases T2. আমরা বললাম সেখানে rate constant at 310 Kelvin by rate constant at 300 Kelvin। মানে আমি এটাকেই বলছি, মানে আমি ইকুয়াল লিখতে পারবো না, বোঝার জন্য লিখছি এটা যে রেট কনস্ট্যান্ট 310 বাই 300। তুমি সেখানে বলো না আমি এটা লিখবো না, আমি এখানে লিখবো 290 আর 300, সেটা একই তো জিনিস। মানে ফর এভরি 10 degree centigrade increase in temperature, so then the reaction rate become double. So for every 10 degree rising, so reaction rate increases by 2 unit. So the rate increases by 2 unit by for every 10 degree rising temperature. This is for the temperature coefficient. আমরা এখানে কিছু আর বোঝার নেই, এইটুকু শুধু বোঝার আমার। স্যার 2 + 2 है ना into 2 increase by 2 times हो जाए এখানে টাইমস লিখো। হ্যাঁ স্যার इसके ऊपर एक क्वेश्चन করাবো, সব করে দেব। আচ্ছা এটা সিম্পলি বলা হচ্ছে যে টেম্পারেচার যদি বাড়াই, দুটো একটা রিঅ্যাকশনে 10 ডিগ্রি বাড়াচ্ছি, সেই কেলভিন হোক সেন্টিগ্রেড হোক, তাহলে সেখানে বলেছে যে রিঅ্যাকশন রেটটা 2 টাইমস বেড়ে যাবে। এটা মুছে দিই। হ্যাঁ স্যার। Next, temperature dependent reaction rate, another concept. Next, number 2, I will explain you the activation energy. Activation energy is written by EA. So what is activation energy? একটা আমি গ্রাফ ড্র করছি, এখানে দেখো, এখানে হচ্ছে এনার্জি আর এখানে তোমার হচ্ছে স্যার অ্যাক্টিভেশন এনার্জি ইএ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ইএ দিয়ে লেখা হয়। হ্যাঁ একে শর্ট লেখা হয় যে ইএ লিখেছে এখানে ইএ, তোমার এটাই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি ইএ। আচ্ছা আর এখানে তোমার হচ্ছে টেম্পারেচার এনার্জি। না আমি এখানে টেম্পারেচার দিয়ে কাজ করি, আমি এখানে রিঅ্যাকশন রেট লিখছি, রেটের সঙ্গে এনার্জি। আচ্ছা ধরো আমি এখানে একটু একটা গ্রাফ ড্র করলাম যে এখান থেকে এটা হচ্ছে এনার্জি অফ রিঅ্যাকট্যান্ট ইএ, যেখানে ইএটা কি, ইএটা হচ্ছে তোমার ইআর, সরি ইআর, এনার্জি অফ রিঅ্যাকট্যান্ট
ER equal to energy of reactants এবার এখানে এনার্জি নিল যে রকম করে এখানে প্রোডাক্ট করলো তাহলে এখান থেকে এটার মানে হচ্ছে এনার্জি অফ P প্রোডাক্ট এই পয়েন্টটা তোমার হচ্ছে ট্রানজিশন স্টেট দ্যাট মিন্স ইউ আর গিভিং সাম এনার্জি ফ্রম দ্য আউটসাইড টু এক্সাইটেড দ্য রিঅ্যাক্ট্যান্ট টু গেট দ্য এক্সাইটেড স্টেট এন্ড ফ্রম দ্য ট্রানজিশন স্টেট আফটার ট্রানজিশন স্টেট ইট ফর্ম দ্য প্রোডাক্ট ঠিক আছে তার মানে রিঅ্যাক্ট্যান্ট বাইরে থেকে এনার্জি দিতেছে হিট এনার্জি লাইট এনার্জি তা আমি দিচ্ছি এখানে তখন এনার্জিটা এক্সাইটেড হলো এই রিঅ্যাক্ট্যান্ট গুলো যে প্রোডাক্ট করলো তাহলে এখানে ইপিটা কি এনার্জি অফ প্রোডাক্টস এবারে দেখো এই যে আমি এখানে এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট আর এনার্জি অফ প্রোডাক্ট এই যে গ্যাপটা একে বলছি আমরা ডেল্টা এইচ in class 11 thermodynamics enthalpy changes so this is actually change in enthalpy and this is called change in enthalpy এবারে দেখো তাহলে এই যে রিঅ্যাকশন লিখেছে এখানে এই রিঅ্যাকশনে তোমার এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট গ্রেটার দ্যান এনার্জি অফ প্রোডাক্ট তার জন্য কি হয়েছে delta H এটা equal to energy of product minus energy of reactant এটা নেগেটিভ সাইন আছে দেখো নেগেটিভ সাইন delta H so this reaction is when this is negative sign delta H this is called the exothermic reaction then this is for what reaction exothermic this is for the exothermic reaction আর তুমি জানো থার্মোডাইনামিক্সে পড়েছো যে ফর exothermic reaction the reactions are spontaneous এইখানে কাউন্টিং করছি এখানে energy of so in case of exothermic reaction reactions are spontaneous exothermic reactions are spontaneous in nature কেন তুমি দেখো না এখানে দেখো energy greater in case of reactant it get the more stable na energy is less so from the reactant to product energy is less so that means it get extra stability so that means the reaction is more spontaneous বুঝছো কারণ এই যে আমি পেনটা এখানে এরকম লিখে দিলাম দেখো পেনটা একবার পড়ে গেল নিচে এখানে আমি ধরে নিলাম এরকম করে নিচে পড়ে যাচ্ছিল তো হুইচ ইজ মোর স্টেবল এটা না নিচে থাকলে বেশি স্টেবল তাহলে এই যে দেখো এখান থেকে এটা অনেক লোয়ার লেভেলে আছে সো এটা মোর স্টেবল লেস এনার্জেটিক কোন সিস্টেম যদি বেশি স্টেবল হয় সেটা লেস এনার্জেটিক হয় তুমি ফিজিক্সের চ্যাপ্টার আছে তোমার ওই যেখানে ওটা কি বলে ওটা হাইড্রোস্ট্যাটিক্স আছে একটা নাম একটা ইলেভেন ছিল না ছিল না হাইড্রোস্ট্যাটিক্স না সেখানে এগুলো ছিল না চ্যাপ্টার নামই ছিল না এটা আচ্ছা ঠিক আছে তো এখানে যা বললাম ডেল্টা ইজ নেগেটিভ এটা মানে হচ্ছে হ্যাঁ রিঅ্যাকশন পসিবল এটা মানে রিঅ্যাকশনটা হবে তো আমি কি বুঝলাম বলো তাহলে দেখো তাহলে এইটা কোথা থেকে এসেছে এবারে এটা আমি আসছি আর বাড়ি এই যে তোমার এই যে এনার্জিটা মানে এই যে এখান থেকে যেটা আছে মানে একটা স্টুডেন্ট স্কুলে যায় রোজ স্কুলে চলে যায় সেখানে স্কুলে চলে যায় দিয়ে সেখানে টিচার ওকে কিছু এনার্জি দিয়ে ইনফ্লুয়েন্স করে তখন সেই এনার্জি নিয়ে এখানে এক্সেলেন্ট হয়ে গেল দিয়ে বাড়ি পৌঁছানো তাই না তো এই যে তোমাকে টিচার ইনফ্লুয়েন্স করছে একটা পজিটিভ এনার্জি দিচ্ছে তখন তুমি এখান থেকে এতটা এনার্জি পেয়ে তুমি এক্সাইটেড হয়ে এখানে চলে এলে এই যে the amount of energy which is required after the energy of reactant to transfer to the transition state this energy is called the activation energy activate হচ্ছে activate reactant activate হচ্ছে তাহলে ডেফিনিশনটা খাতায় লেখো একটু দু লাইনে the minimum amount of energy which is required the minimum amount of energy required after the energy of reactant to activate the reactants to the transition state
the minimum amount of energy after the energy of reactant to activate the reactant to reach the transition state. This energy is called the activation energy. So the minimum amount of energy which is required after the energy of reactant to excited at the transition level, transition state. This energy is called the activation energy. So basically activation energy মানে কি দেখো, তুমি এখানে রিঅ্যাকট্যান্টের যেটা এনার্জি ছিল তার উপর যদি অ্যাপ্লাই করেছো, মানে এখান থেকে এইটা দেখো, এখান থেকে এইটা, এটাই হচ্ছে মানে অ্যাক্টিভেশন এনার্জি। মানে সোজা কথা দেখো না, তুমি এখানে অ্যাক্টিভেট করছো, এটা মানে হচ্ছে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স ফাংশন রয়েছে। ট্রানজিশন স্টেট মিন্স হচ্ছে হোয়াট, অ্যাক্টিভেটেড স্টেট, ঠিক আছে। আচ্ছা এবার আরো বলছি দেখো, তাহলে এই যে একদম এখান থেকে এই অবধি একদম গ্রাউন্ড লেভেল থেকে এইটা, আমরা এটাকে বলছি ETH, আমরা একে বলছি ETH, থ্রেশহোল্ড এনার্জি। থ্রেশহোল্ড এনার্জি মানে কি, মিনিমাম এনার্জি which is required to express the chemical reaction, তাকে বলি থ্রেশহোল্ড এনার্জি। আমরা পড়েছি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, কোথায় পড়েছি বলো তো, ফটোলিপিক স্ট্রাকচার। তো এটা হচ্ছে থ্রেশহোল্ড। তাহলে আমরা কি পড়ছি এখানে, লিখে নাও এখানে, তাহলে EA equal to E threshold minus energy of reactant। থ্রেশহোল্ড এনার্জি থেকে রিঅ্যাক্ট্যান্ট এনার্জি বাদ দিলে পাচ্ছি অ্যাক্টিভেশন এনার্জি, মানে মিনিমাম এনার্জিটা না হলে রিঅ্যাকশনটা হতো না, ঠিক আছে। থ্রেশহোল্ড মাইনাস ই কি বললে? হ্যাঁ, ই থ্রেশহোল্ড মাইনাস ই থ্রেশহোল্ড মাইনাস ER, এই যে ER এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট। আচ্ছা স্যার, থ্রেশহোল্ড এনার্জিটা আরেকবার বুঝাবেন? কোনটা গো, থ্রেশহোল্ডটা? হ্যাঁ স্যার। এই দেখো না, আমার রিঅ্যাক্ট্যান্টের এনার্জি ছিল, দিস ইজ কল্ড দ্য ইন্টারনাল এনার্জি। দিস ইজ হোয়াট এনার্জি, internal energy. So after the internal energy of the reactant, you are giving some amount of energy to activate the reactant. This energy is called the activation energy. এবারে activation energy plus internal energy to মিলেই হচ্ছে threshold energy, মানে reactant energy plus activation energy টোটালটা কত হচ্ছে সেখানে threshold energy। টোটালটা মানে একদম এখান থেকে এলো যেটা তোমার লাগছে রিঅ্যাকশনটা হতে গিয়ে, ঠিক আছে। কি গো বুঝতে পারোনি না? না স্যার বুঝেছি। এগুলো অনলাইনে সমস্যা হয়ে গেল, ওরা বুঝতে পারছে না। একটা কথা যেমন আমি এখানে আমাকে ডিরেক্ট বলতে পারছি, বুঝতে পারছি, অনলাইনে একটু সমস্যা বুঝতে হয় না। आप लोग शहर থেকে বাজার করতে না বাচ্চারা কথা বলে খুব ভালো লাগে। আমার একটা ব্যাচ ছিল, আমি বন্ধ করে দিলাম ব্যাচটা, সেখানে 11-এ পড়াতাম, একটা সেখানে 4 জন পড়তো, আমার অনেকগুলো ব্যাচ 11-এ, একটা সেখানে কেউ কথা বলতো না, মানে আমি না মানে কি বলবো, মানে যখন আমি কিছু চাচা থেকে এমন করে মানে বুঝতে না পারলে বাচ্চাগুলো রেসপন্স হলে আমার খুব কষ্ট লাগে যে বুঝতে পারছে কিনা কথা বলুক, ঠিক আছে। তো সেখানে আমি অনেকবার জিজ্ঞেস করতাম কি বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো, ওরা কথাই বলতো না, চুপচাপ, ওরা একদম নিউ অডিও ভিডিও সব। আমি হ্যাঁ সবাই আমি অ্যাকচুয়ালি সব দেখে গেছি, হ্যাঁ বলো শুনতে পাচ্ছ, বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আমরা কি কথা বলছি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝেছি। ওরা বলছে এই যেমন লড়কি লোক সব পাবজি খেলে ব্যাকগ্রাউন্ডে, তুমি তাদের পড়াতে বারবার জিজ্ঞেস করতে, আর মনস্বিনী কি বলছো? কিন্তু তারা কোনো রিপ্লাই দিত না, তাই তো স্যার? ঠিক ঠিক একদম ঠিক বলেছো। না তোমরা তো রিপ্লাই দাও। মনস্বিনী বলো। হ্যাঁ স্যার আমি আছি, শুনছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা মুছে দেব, এটা মুছে দেব। হ্যাঁ স্যার। আচ্ছা মুছে এবারে নেক্সট দেখো ইন কেস অফ এন্ডোথার্মিক রিঅ্যাকশন, আমি এটাকেই তোমাকে একটু এডিট করে দিচ্ছি, আমি এখানটাকে এডিট করে দিচ্ছি, তোমরা আলাদা করে করবে, তাহলে এখান থেকে এটা তোমার হচ্ছে এনার্জি অফ প্রোডাক্ট, তাহলে এটা তোমার হচ্ছে গ্যাপটা,
ডেল্টা এইচ এটা কিন্তু তোমার পজিটিভ। হ্যাঁ, রিঅ্যাকশনটা এখানে কিন্তু অনেক কম পসিবল আছে, মানে রিঅ্যাকশনটা লেস ফিজিবল, পসিবল বলবো না, মানে লেস পসিবল, লেস ফিজিবল, মানে অনেক কম ব্যাপার আছে এখানে হওয়ার জন্য। আর এখানে দেখো এটা পজিটিভ এসছে বিকজ দ্য এনার্জি অফ রিঅ্যাকট্যান্ট ইজ লেস দ্যান এনার্জি অফ প্রোডাক্ট। দেখো এখানে কি হচ্ছে, এখানে রিঅ্যাকট্যান্ট এখানে শুরু হয়ে এখানে উপরে চলে এসেছে, লেভেলটা উপরে, এটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এই রিঅ্যাকশন কি রিঅ্যাকশন? एंडोथर्मिक रिएक्शन। एंडोथर्मिक हीट देवे বাইরে। हां हां तो তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড স্টেবল নয় না, স্টেবল রিঅ্যাকশন লেস পসিবল সেটা। হ্যাঁ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হাইলি বাট বিকজ সেটা তো হিট প্রডিউস হয় অনেক এক্সোথার্মিক, ওটা এক্সোথার্মিক, এটা তো এন্ডো। মানে ধরো তুমি গ্লাসের মধ্যে গ্লুকোন ডি খাচ্ছ, গুলিয়ে গ্লুকোন ডি খেলে ঠান্ডা হয় না, গ্লাসের বাইরে, ওটা হচ্ছে এন্ডোথার্মিক। ম্যাক্সিমাম রিঅ্যাকশনস আর এক্সোথার্মিক, মিনিমাম যেটা আছে এন্ডোথার্মিক। এখানে দেখো এখানে একই একদম সবকিছু কিন্তু একই কনসেপ্ট, এই কনসেপ্টটা একই থাকবে, এর কোনো চেঞ্জেস নেই। বাট এখানে দেখো তোমার এখানে রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট হওয়ার সময় এনার্জি কিন্তু অনেক আগে, মানে অনেক বেশি এনার্জি আছে প্রোডাক্টে। ঠিক আছে, ক্লিয়ার তো? এটা হচ্ছে এক্সোথার্মিকের জন্য, মানে তোমাকে আমি এক্সপ্লেইন করলাম অ্যাক্টিভেশন এনার্জি ইন কেস অফ বোথ এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক। একটু লিখে নাও এই গ্রাফটা, এঁকে নাও, গ্রাফটা এঁকে নাও খাতায়। এবারে বলবো আর্মিনের সিচুয়েশন। क्या करेंगे और एनर्जी ऑर्गेनिक क्या करेंगे सर फिर थोड़ा इजी चैप्टर करेंगे, ये सरफेस स्टेज की बात होती है सरफेस। हां, या फिर पिछला एक कोऑर्डिनेट तो कैसे क्या मास चैप्टर इसमें सब अरे सर कैसे नेक्स्ट देखो टेम्परेचर डिपेंडेंट रिएक्शन रेट। नेक्स्ट टॉपिक Arrhenius equation। Arrhenius equation, সায়েন্টিস্ট নাম আরহেনিয়াস, এটা হেভি ইম্পর্টেন্ট বলে দিলাম। আরহেনিয়াস ইকুয়েশন, আচ্ছা, রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট K ইকুয়াল টু A ইনটু e টু দি পাওয়ার মাইনাস EA বাই RT। K রেট কনস্ট্যান্ট, আমি সব লিখে দিচ্ছি। K reaction rate constant, अच्छा, A Arrhenius factor, डिपेंडेंट के अंदर ही है ना। हाँ हाँ, yes, temperature dependent, so rate constant Arrhenius factor or exponential factor, pre-exponential factor, EA activation energy, temperature in Kelvin scale, R universal gas constant, value 8.314 joule mole inverse Kelvin inverse।
1.987 calorie mole inverse Kelvin inverse। আর একটা পয়েন্ট আমরা ছিল পরামর্শ আজকে মুম্বাই হ্যাঁ অনলাইন দাদু পিতা ঠাকুমা বাবা মা সবাই ছিল। স্যার হ্যাঁ স্যার এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আমার একটা কোয়েশ্চেন আছে। কোশ্চেন জিজ্ঞেস করে নাও। বলছি স্যার, এই চ্যাপ্টারটা থেকে বোর্ডসে কত মার্কস থাকে? এই চ্যাপ্টার থেকে বোর্ডসে 4 মার্কস। 4। আচ্ছা, ওই 4 মার্কস নিয়ে একই 70 হয় পৃথিবীতে। আর শুনে নাও, তোমাকে জিজ্ঞেস করছিলে যারা সিবিএসসি স্কুলে পড়ো, মানে একমাত্র জুনের বাদ দিয়ে যারা সিবিএসসি বোর্ডে পড়ছো তাদের 4খানা অপশন আছে এখন, 4 অপশনস ক্লাস 12 এ। কি কি অপশন? যদি স্কুল খুলে যায় আফটার সেপ্টেম্বর নরমাল, সো দেন তোমার নভেম্বর মাসে একটা 90 মিনিটের একটা এক্সাম হবে, সেখানে 40 খানা এমসিকিউ থাকবে, অনলি এমসিকিউ। এই হ্যাঁ অনলি এমসিকিউ 90 মিনিটের 40 খানা এমসিকিউ। সার্কুলার এখন আসেনি, কিন্তু এটা 40 মার্কসের আছে, যেমন ইন্টারভিউ দিয়েছি, কিন্তু এইটুকু আসছে যে নভেম্বর মাসে পরীক্ষা হবে এমসিকিউ 90 মিনিটের সব সাবজেক্টের। এবারে তোমার না, আর ধরো কেমিস্ট্রি তোমার যা সিলেবাস আছে তার 50%। এবারে কেমিস্ট্রি সিলেবাসে তোমার যে 50% থাকবে, সেই 50% কতটা এই 20 সেকেন্ড এর পরে ওরা সার্কুলার দেবে। এই 20 সেকেন্ড হয়ে আছে, এর পরে দেবে, এর পরের দিন দেবে। তো সেখানে কেমিস্ট্রিতে আমার 50% সিলেবাস, উপরে 90 মিনিটে এমসিকিউ হবে নভেম্বর মাসে যদি স্কুল খোলে। এবারে কি হলো, ধরো নভেম্বর মাসে স্কুল খুলে গেল, থার্ড ওয়েভ চলে গেল। এবারে তোমার মার্চ এপ্রিলে, এটা কিন্তু নভেম্বর ডিসেম্বর এরকম করে বলেছি, তোমার এখানে মার্চ এপ্রিল মাস আছে। এই মার্চ এপ্রিল মাসে এই যে বাকি 50% সিলেবাস তার এক্সাম হবে। তোমার সিলেবাসের যে বাকি 50% আছে, মানে ধরো চ্যাপ্টার গুলো যে পরের গুলো তার এক্সাম আছে, অ্যানাদার 50% সিলেবাস। এবং সেটা কিন্তু এমসিকিউ নয়, সেটা 2 আওয়ার্স এর পরীক্ষা হবে। সেটা 2 আওয়ার্স এর পরীক্ষা হবে এবং তার কন্টেন্টটা হচ্ছে মানে শর্ট কোশ্চেন, লং কোশ্চেন এরকম সব থাকবে, মিডিল থাকবে, বাট 2 আওয়ার্স এক্সাম থাকবে। আচ্ছা, এটা হচ্ছে অপশন 1। অপশন 2, ধরো করোনা এমন পরিস্থিতি হলো যেখানে আমি নভেম্বর এক্সামটা হয়ে গেল, বাট এই সময় তোমার এক্সাম হলো না, তখন আবার সেকেন্ড অর থার্ড টাইম লকডাউন হলো, তাহলে তখন তোমার এই এক্সামটা হবে না। তখন তোমার এই এক্সামটাকে ওরা 100% ধরে নাম্বার দেবে। ঠিক আছে, করোনা होना चाहिए। ওকে, এই একটা অপশন। আবার দেখো ফোর্থ অপশন দেখো, ধরো তোমার এই এক্সামটার সময় কোভিড পরিস্থিতি ইনক্লুড করলো না, কিন্তু এখন ইনক্লুড করলো, তখন তোমার কিন্তু এই যে পরীক্ষাটা সিলেবাস দেবে, এটা এক্সামটা বাড়ি থেকে হবে, অনলাইনে এক্সাম হবে। এবং এই পরীক্ষা যদি অফলাইনে হয় তাহলে এই নাম্বারটাই বোর্ড এক্সামে হাইলাইট হবে। যদি কোনো এক্সামই না হয় করোনার জন্য, এত অপশন দিয়ে রেখেছি, মানে কোনটা কোনো ঠিক নেই, সব প্রবাবিলিটি। যদি কোনো এক্সামটাই না হয় তাহলে তোমার স্কুলের যে ইন্টারনাল এক্সাম, প্র্যাকটিক্যাল মার্কস, প্রজেক্ট, তার উপর বেস করে নাম্বার। যদি কোনো এক্সামটাই না হয়, ঠিক আছে, হ্যাঁ সেটাই। স্যার সত্যি বুঝতে পেরেছো? নভেম্বরের যে এক্সামটা, হ্যাঁ হ্যাঁ, আমাদের মানে তোমার কথা না কেটে কেটে আসছে আমার কাছে, জানো তো। বলো তো ঠিক করে বলো, এই কি বলতে শুনতে পাচ্ছি না, বলো। নভেম্বরে যে এক্সামটা আছে, তো হ্যাঁ। ওইটা ডিপেন্ড করছে যে তখন কোভিড পরিস্থিতি কেমন থাকবে, তাই তো? একদমই তাই, পুরোটাই প্রবাবিলিটি এন্ড ডিপেন্ডস অন কোভিড পরিস্থিতি। আচ্ছা, আর স্যার আরেকটা কথা বলো, এই যে নভেম্বরের এক্সামটা এটা কত মার্কসে হবে? এই যে বললাম না 90 মিনিটের এমসিকিউ হবে, এখনো স্পেসিফিক কোনো গাইডলাইন দেয়নি। ওদের একটা মিটিং হবে, এর পরে মিটিং হওয়ার পরে 22 জুলাই দেবে ওরা। আচ্ছা আচ্ছা স্যার।
বুঝেছি। কোনো কিছু বলেনি, বলেছে এতগুলো অপশন আছে, এইটুকু বলেছে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। মনস্বিনী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ, যা হবে দেখা যাবে। কি সমস্যা দিচ্ছে কোশ্চেন গুলো? স্যার আলটিমেটলি আমাদেরকে পড়তে হবে, এটাই। হ্যাঁ স্যার একদম, আমরা সিলেবাস এগোনোর এগিয়ে যাই, যা দেবে দেবে। সেই তোমাদেরকেই পড়তে হবে। তবে মনে রাখো নভেম্বর ডিসেম্বর এক্সাম হওয়ার হাই চান্স। वही वो सर वो ना मार्च में ये फेवरेट माने फिजिकल हुआ तो उसके जाने वाला है আর সিবিএসসি যা হবে আইএসসি তাই হবে কিন্তু। হ্যাঁ স্যার, সিবিএসসি অ্যাকচুয়ালি গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, তাই জন্য ওরা আগে ডিক্লেয়ার আচ্ছা করেছে। আইসিএসসি পরে তাই বলে। कोई काम सिर्फ जो सीबीएसई पे जो डिक्लेयर करता है ऐसे थोड़ा एक दो दिन वेट करना है इधर এটা কি হবে काफी सोचा फिर सीबीएसई আচ্ছা নেক্সট দেখো, সো k = a ইনটু e টু দ্য মাইনাস a বাই rt, এই প্রথমটা লিখে দিয়েছি এখানে। আচ্ছা এখানে k টা হচ্ছে এবারে লগ নাও, log k equal to log a minus ea by 2.303 सर ln लेना আমি log নিলাম 10 বেস। ln না কি সমস্যা, যে ln k equal to ln a minus a by rt, আচ্ছা বলি তো আসলে হ্যাঁ পরে নিতে হবে, মানে if you are taking the log e base, ln is log e base আর log মানে 10 বেস, তো সেখানে কি থাকবে 2.3 হ্যাঁ। আচ্ছা দেখো আমি এখান থেকে নিয়ে এলাম because log নিয়ে, now you compare the equation, that equation of straight line y equal to mx plus c, তুমি ম্যাথসে পড়েছো, যারা ম্যাথস পড়োনি তারাও বুঝতে পারবে। তাহলে y equal to mx plus c, আমি এটার সঙ্গে কম্পেয়ার করছি, এখানে দেখো কম্পেয়ার করে দিচ্ছি। আমি কি এই পাশে মুছে দেব তো কি তাহলে ম্যাথমেটিক্স নেই? ঠিক আছে, আজ দেখো তাহলে এখানে আমি একটা গ্রাফ ড্র করছি, y equal to mx plus c, তাহলে y কোনটা, y টা হচ্ছে log k, তাহলে এখানে লিখছি log k। আচ্ছা equal to mx, এখানে mx এটা হচ্ছে c, c মানে হচ্ছে ইন্টারসেপ্ট, m টা হচ্ছে স্লোপ আর x টা হচ্ছে অ্যাক্সিস, তাহলে এখানে অ্যাক্সিস কোনটা 1/t কে নিচ্ছি, এখানে 1/t টা হচ্ছে x অ্যাক্সিস, 1/t হচ্ছে x অ্যাক্সিস, তাহলে m কত, স্লোপটা কত, নেগেটিভ স্লোপ, দেখো নেগেটিভ আছে, নেগেটিভ, m তো এখানে পজিটিভ, তাহলে এখানে নেগেটিভ আছে এখানে y, তাহলে এখানে স্লোপটা তোমার হবে এরকম নেগেটিভ স্লোপ হবে। আর এই যে এখান থেকে গেল না এই পার্টটা হচ্ছে ইন্টারসেপ্ট, যেটা হচ্ছে এই c ভ্যালুটা সেটা log a, এই পার্টটা হচ্ছে log a, আর তুমি এখানে স্লোপ মানে জানো, স্লোপ মানে হচ্ছে tan থিটা, tan 45 ডিগ্রি, স্লোপ মানে কি, স্লোপ মানে কি তাই না, জানতে হবে তো, তো সেটাই বলছি। তাহলে সেটা তোমার হচ্ছে এখানে স্লোপটা হচ্ছে ওই মাইনাস ea বাই 2 পয়েন্ট, এখানে আমরা অঙ্ক থাকবেন বলে দিলাম, আমি এখনই অঙ্ক করাচ্ছি। আর স্লোপটা এরকম কেন হয়েছে, কারণ নেগেটিভ স্লোপ, এটা স্লোপটা হচ্ছে এইটা, আর থাকবে এখানে 1 উল্টে চলে গেছে, এটা ইন্টারসেপ্ট। অঙ্ক দিচ্ছি না না কিছু জন্য জায়গা দিয়ে দিয়েছিল, বলছে a is equal to a by 2.3 की आशा का बोलता मालूम है, जो आईसीएस ना 100% अरे आईसीएसई कभी नहीं करता, स्कूल वाले लोग ऐसे, स्कूल वाले आईसीएसई क्या पढ़ता है भाई, इनको तो कैलकुलेटर दे दिया, ऐसे कैसे, ये वाला एटीट्यूड ना मेरा लास्ट क्लास 8 में था, क्या फर्क पड़ता है भाई, ये लोग कितना बोल होते होंगे, 10th में भी वही सेम, 11th में भी बहुत कुछ सेम करते हैं।
হয়ে গেছে, মুছে দেবো, বুঝতে পেরেছি জায়গাটা? হ্যাঁ স্যার। बोल तो होता है ना उसकी गारंटी होता है, एक साल का लोड नहीं करता है तो ऐसे कि सर एक साल हम लोग को 11 का उतना बड़ा होता है बस हम मिलते हैं ऐसी सर काम होगा 2.2 होता है এটা আরেকটা ফর্ম লিখছি আমি। আচ্ছা এখানে লিখে ফেলি। ধরো এবারে এটা আমি পড়লাম, এবার তুমি এখানে দুটো কন্ডিশন লিখছো, মানে দুটো টেম্পারেচার, টু ডিফারেন্ট টেম্পারেচার। সো দেন log K2 by K1 equal to EA by 2.303 R, common now 1 by T1 minus 1 by T2। এখান থেকে অঙ্ক থাকবে log K2 by K1, এই যে log K2 নিয়েছো আর log K1 নিয়েছো, ব্যাস ঠিক ব্যাপার। log এ কেটে গেছে, log a কাটবে, ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, কনস্ট্যান্ট হয়ে গেল, রেশিও করছি তো এখানে, আর রেশিও করছি log এ তো কনস্ট্যান্ট ভ্যালু, তিনটা সেট কনস্ট্যান্ট ভ্যালু c, তাহলে log K2 by K1 তাহলে EA by 2.03 1 by T1 1 by T2, এখান থেকে অঙ্ক থাকবে। স্যার এরকম তাহলে ধরা যাবে কি log K2 minus log K1? একদম করা যাবে, log a minus b মানে log a by b, একদম এরকম ভাবে করেছে। ও বলছে log K2 মানে log K1, হ্যাঁ করতে পারবো তো, log a by b মানে log a minus log b, ওরকম করে করেছে, ওরকম করেই করেছে, তখন কেটে যাবে এটা। ঠিক আছে, ওগুলো বুঝতে পারছেন না? नहीं सर समझ गया এখানে log a by b এটা মানে হচ্ছে log a minus log b, এটা স্যার অভিনব ম্যাথস নেয়নি, ওইটার মুছে দিয়ে এবারে হাড়ে হাড়ে বোঝে। হাড়ে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা ट्रांसपोर्टर सिटिंग वाला सामने क्लियर এবার হোয়াটসঅ্যাপ খোলো, পাঠাচ্ছি এখানে, তবে তুলে বসে এসে পাঠাবো। হোয়াটসঅ্যাপ খোলো, সবাই বলে দিচ্ছি, ভালো শব্দ। নাম কি ছিল? কি সব কোশ্চেন পাঠিয়েছে, কি সব পাঠাচ্ছে, ওগুলো নয়, पाठिए दिएছি স্যার অভিনব গুলো সব পাঠাচ্ছে, সব ওর পরীক্ষার কোশ্চেন, এগুলো এখন নয়, আমি তোমাকে এখন কাইন্ডলি শেখাবো, তারপরে পরে এগুলো করবে, তুমি বাড়িতে করবে। স্যার আপনি এই সপ্তাহে তো আর হোমওয়ার্ক পাঠালেনই না, বললেন পাঠাবেন। হোমওয়ার্ক পাঠাই না, আমি আজকে সব অ্যারেঞ্জ করবো বসে বসে। तुम्हारे साथ स्कैम पे उनका कोशिश करिए आपका नंबर पुलिस को दे दिया है, कॉल आता होगा उसे बैटिंग और बैटिंग सर वेलकम टू बैटिंग है, बैटिंग सर्विस प्लीज हेलो सर वेलकम टू बैटिंग सर्विस प्लीज जॉइन अस एट फाइंड फ्रेंड्स इन योर लोकेशन ओनली दी मिनिमम प्राइवेसी मेरे पास मैं कब एयरटेल का बोलता आ रहा है कांग्रेचुलेशन यू हैव गॉट फ्री टीवी डेटा तब बोलता हूं मैं मेरा प्लान था थोड़ा 2000 जिस पर 10 में था 2019 में मेरे को अच्छा व्हाट्सएप ग्रुप चेक कर पा लीजिए, अरे अच्छा কোনটা করব, দেখো 20 করো, 20 मेहरबान पूरा
স্যার প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরস মানে কি? ওই যে লিখে দিয়েছি তো আগে, ওই এটাই হচ্ছে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। আচ্ছা 20 হ্যাঁ বুদ্ধি করে করো কি করতো, আমি বলতে পারবো না। इसमें R1 माइनस R2 experience comes with লেখা ছিল আমি লিখে দিচ্ছি সব লেখে নি, খালি আমার কথা শুনুন না তো ক্লাসের মধ্যে কথা বলবে। স্যার आंसर কি 4? হ্যাঁ বাহ হয়ে গেল। হ্যাঁ ऐसा कौन पैदा हो गया जो हमसे पहले बना दिया? এই তো মনস্বী বলে দিল आंसर। বাকি তোমার गूगल लेंस, सर गूगल लेंस बोलिए एक बार। বলছে গুগল লেন্সে মেরেছে। স্যার ফর্মুলায় বসিয়েছি স্যার। ছবি পাঠিয়ে দাও গ্রুপে, ছবি পাঠিয়ে দাও। হ্যাঁ স্যার পাঠাচ্ছি। ফর্মুলায় ছবি পাঠিয়ে দিয়ে হ্যাঁ দিয়ে এই অভিনয়ের মুখে ঝামা বসে দাও। স্যার খালি ক্যালকুলেটর ইউজ করেছে ওইটাই तो हिसाब से नहीं होता, ये जितना बात करना मुझे लगा पानी में गल कर वो खाने के लिए भाई आज कितना मस्त कॉल बोल रहा है तो सबसे पूरा तरन हाउ टू बी सैवेज का वीडियो देख के भाई कॉल कर दिया है भाई वापस से का गाना सुन के वापस से सच्ची है अच्छा नेक्स्ट तो क्या कौन बाबा साहब और फिर बोलेगा मतलब कर लेंगे, बोलेगा हमसे पहले कैसे कर लिया। আরে কথা না বলে করো তাহলে তো তাড়ি হয়ে যাবে কাজটা। আচ্ছা তারপরেরটা পরের তারা কোনটা করে বলছি তারপরে মনস্বী পাঠিয়ে দেখো। হ্যাঁ ঠিক আছে। आइडेंटिकल प्री एक्सपोनेंशियल पटी जाएगा भाई 22 টা করো মনস্বী নেই। ये तो है ही नहीं इसमें बस करना एकदम एक्टिवेशन एनर्जी है दिया। अच्छा 10 দাঁড়া আমি দেখি সত্যি হয়েছে। এটা কিন্তু আগের দিনের কোনো কনসেপ্ট না, সত্যি আজকে পড়ানো থেকেই অ্যান্সার করছি। কোন ফর্মুলাটা দিয়ে করছো? এটা দিয়ে তো log k2 বাই k1 তো গুগল লেন্স pa by 2.303r 1 by t1 1 by t2 বসে দাও এখানে তো হয়ে যাবে। বুঝে দাও
তুমি দেওয়া আছে করতে হবে R1 আর R2 তে ডিফারেন্স আছে, T1 T2 তে ডিফারেন্স নেই। ও ডিফারেন্স নেই কি কথা বলছো এটা বাইরে নিয়ে R1 আর R2 বসাতে হবে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি 90 অর্গানিক রেডিউসিং পাওয়ার। তাহলে রেশিও করে দাও হ্যাঁ এইটাই ঠিক করেছি अरे भाई अरे ये तो इन्फिनिटी है। ও টেম্পারেচার কনস্ট্যান্ট ये कितना है? ये 1 भाई बना है by RT 1.004 मेरा रेशियो केवल निकालने से गेट करना है लॉक कर देना है हाँ आज सुपर एनर्जी एनर्जी R1 क्या एक्टिवेशन एनर्जी का चेंज है सर R तो सेम रहेगा ना तो आज तो सेम है चलिए एक ही नहीं रिसीव कर लो क्या वाला है 8.34 এই যে কোয়া করে দিয়েছি বড় এই দুটো করলেই এবার নিউ ম্যাথমেটিক্স করলেই হবে इसका आंसर कितना है 4 चलो R तो कौन হ্যাঁ কোন আমাকে কি কিছু বলছে এবারে k2 বাই k1 করে দাও আচ্ছা আর তোমরা যদি অ্যান্টিলক করতে না জানো আমাকে বলো আমি শিখিয়ে দিচ্ছি অ্যান্টিলক ঠিক দেবো তো হ্যাঁ एंटी लॉग लगाने के बाद पूरा হ্যাঁ मेरा तो वाला আমাকে বলো প্লিজ I 10,000 আমি কি বুঝি লগ কি করে কাটবো বলো কি এলেন না লগ কি এসে বলো বলে দিচ্ছি लॉग में बोल रहा हूं सर আচ্ছা log k2 by k1 কত এসে বলো सर 1.7 into 10 to the power 1.7 into 10 to the power 10 to the power 3 টা এসে তো 7 times আমার এটা তাই তো হ্যাঁ ঠিক আছে এটা আচ্ছা তাহলে দেখো তুমি কি করে করবে দেখো যারা আইএসসি তে পড়ো তারা তো প্র্যাকটিক্যাল ক্যালকুলেশন করতে পারবে আদি করতে নাও পারো তুমি এমনি করতে পারবে কিভাবে দেখো k2 by k1 এটা ইকুয়াল টু অ্যান্টিলগ অফ 1.75 into 10 to the power 3 এটা আমি বলিনি এটা ওরা বলছে এটা পেয়েছে ওরা অ্যান্টিলগ মানে ক্যালকুলেটরে সায়েন্টিফিক ক্যালকুলেটরে এই মোবাইলের পাবে না এটা অ্যান্টিলগ মানে হচ্ছে শিফট টিপে লগ শিফট মানে সেকেন্ড ফাংশন লগ ये 10 to the power लगाना पड़ेगा হ্যাঁ 10 to the অ্যান্টিলগ power আর তোমার কাছে দেখো বইতে একটা চার্ট দেওয়া আছে অ্যান্টিলগের একটা অ্যান্টিলগের টেবিল দেওয়া আছে लोग के वो दूसरा एग्जाम भी मिलेगा ना हाँ हाँ in the exam they will give you the data that antilog table antilog में log inverse लेकिन मेरा इंफिनिटी आ रहा है मेरा भी यही आ रहा है भाई ये लोग का पता नहीं कैसे 4 आ रहा है वन तक দিয়েছে তো গ্রুপে দেখো দিয়েছে গ্রুপে দিয়ে দেখে নাও স্যার ক্যালকুলেটরে বসালে দেখুন 4.00 সামথিং সামথিং আসছে তাই না হ্যাঁ স্যার ওই ক্যালকুলেশনটা নিজে করিনি তো ক্যালকুলেটরে বসিয়েই দেখলাম 4.00 তারপর কয়েকটা নাম্বার আছে এখানে কি লিখেছো ये ln में निकाले हैं सर हाँ हाँ ln सर एंटीलॉग और ये लोग एंटीलॉग कैसे करेंगे ये लोग तो ln में और 2.303 से मल्टीप्लाई नहीं किया वो करना এটা पर नहीं ln গুলো কি সমস্যা ln ये भी एंटीलॉग नहीं करता ln का भी एंटीलॉग না তখন অন্য सर হবে। रिजल्ट इज टू वही तो
वही तो बोला भाई। ln से सर देखिए ये लोग ln लगाए हैं, हाँ ln के फॉर्म में। अगर हम लोग को एंटी लॉग करना है तो पहले तो लॉग के फॉर्म में करना है। तो তাহলে তুমি এখানে এই করে দাও, ln দিয়ে ইনভার্স করে দাও, তখন তুমি কিভাবে করবে? हाँ तो भी वही आएगा। so 1.35 हाँ 1.035 गूगल लेंस का यूज करना इजी होता है। एक्सपीरियंस है भाई। তুমি মনস্বিনী এখানে কি করেছো? ln k2/k1 করে করেছো এটা। তাহলে তুমি k2/k1 কি করে ln টা কোথায় উঠালে? কিসের? एक्सपोज किया जाए। স্যার এলেনই তো চেয়েছে কোশ্চেনে। স্যার কোশ্চেনটা দেখুন না। ln চেয়েছে? হ্যাঁ ও ln চেয়েছে কারণ ln করছে। ওহো সরি গো, দেখো তোমাকে পরে অভিনব আমাকে যত চাইছে এক্সপোজ করে পারবে না। ঠিক ঠিক ঠিক, না না তুমি ঠিক আছো। सॉरी मोनोस्विनी এই সরি अभिनव বলছো कैमरा के सामने आओ। सर অভিনব के कैमरा सामने आने। এই নেক্সট করো। স্যার অভিনব के कैमरा सामने এসে কান ধরাতে বলুন। नेक्स्ट 22 करो 22। आप चार बार करो। ln চেয়েছে k2 - k1 e2 - इसे अगर देखना अगर ये पहले है ना k2/k1 এটা equal to ln eta/eta equal to ea1 minus ea2 by rt। এটা মুছে দিলাম। মনস্বিনী 22 করো, সত্যি 22 করো। 22 আমি তারপরে পাঠাচ্ছি। কি বলছে? इसको माइनस कर। उसके बाद कौन सा करना है 22। अरे जिंदगी शेष है किसी को आराम नहीं। फटाफट बताओ देखो फोटो ले 22 फटाफट कर दूसरे के मत बोल दाओ। सर 22 क्वेश्चन एक बार देखिए सर, इसमें दिखा तो नहीं इसका मॉलिक्यूलरिटी T होगा ना। अरे ये तो बहुत इजी है। हां ये जरूरत थी T होगा ना, T A है 1 B है पर ऑर्डर कैलकुलेट कर। जैसे कि हमें ये कर दिया था ये बेसिक टू है हम बहुत बेकार है पर हम सब ये कैसे होता है फॉर्म ही भूल गया यार, स्कैम हो जाता है मेरे साथ। यही है ना
अरे हाँ x है ये দেখো মহাশূন্য পাঠিয়েছি করে ঠিক আছে কারেক্ট আছে এটা আগে দিনই বলেছি এটা ইজি আছে একদম करने ज्यादा फास्ट होता है एकदम से करने ज्यादा फास्ट होता है हर बार ना स्टेप्स लिखो ना लिखो आंसर देख के समझ आ रहा है क्या आपको इधर आते हाँ कभी कभार ऐसा होता ही नहीं एक दो क्वेश्चन ना हाँ लिखा जाता है वन पर वन है भाई उल्टा तो नहीं लिख दिया স্যার এরপর কোনটা করব? হ্যাঁ তোমাকে দিচ্ছি এবারে सर आंसर बी ना হ্যাঁ आंसर बी 0.09 सी ना सी एस ये क्या कर दिया मैंने हट जाना x1 y2 हां ठीक है सर 820 तो लेने का सीधा हां 1/4 1/2 तो स्क्वायर y = 2 अरे ये সত্যি হয়েছে তো সত্যি হয়েছে 72 बड़ा होता है সত্যি হ্যাঁ স্যার হয়ে প্রায় হয়ে গেছে স্যার 22 একটা अरे मैंने क्या किया पता है स्टेप चल रहा है पहले -14 का मैट्रिक्स का सम उसको 14 किया फिर अगले स्टेप में 19 किया फिर अगले स्टेप में फिर से -14 किया आंसर सही है बट बीच में ना गलत देखा पार्ट দেখো পাঠাচ্ছে রে ভাই कन्वर्ट करते हैं सही रहेगा लेकिन बाद में उसमें नेक्स्ट हो जाता है इसलिए हम लोग सोचते हैं अरे इससे कन्वर्ट करते हैं इससे अरे नेक्स्ट होता है जब बोलता है सही को काट के गलत करते हैं अलग ही फीलिंग একটু তোমাকে দিচ্ছি মডার্ন ফিজিক্স এর মতো করে কিছু কোশ্চেন করো দেখি একটু मॉडर्न फिजिक्स আছে না ফিজিক্স এর আছে তো আচ্ছা ফার্স্টে 115 করো 115 आगे दिन बोले तो ये এরকম কোন শিখিয়েছিলাম এবার করো 115 টা করে দাও ओ माय गॉड सर বলো complete the following nuclear reaction from there सी आंसर 115 हां সিম্পলি অ্যাডিশন করলে তো হয়ে যাবে सी है সি কত কোনটা আনসার হয়েছে
এক মিনিট ये বলতে হবে দেখে নাও 215 92 প্লাস নিউট্রন এখানে হচ্ছে স্ট্রনসিয়াম 94 38 প্লাস একটা কিছু দিয়েছে আর প্লাস তোমাকে দিয়েছে এখানে 2 নিউট্রন 1 and 0 235 plus 1 তাহলে লেফট 236 তাহলে লেফট 236 স্যার অপশন বি आंसर आंसर सी सी हां তাহলে দেখো এখানে 2 plus 94 তাহলে 96 মাইনাস কোথায় তো মিলছে না তো কি করলে স্যার ভোল্টেজ অফ স্যার V1 140 so the mass will be 140 135 है सर वहां 36 अच्छा 36 plus 1 total addition 36 total is the 94 plus 1 বুঝছো আচ্ছা 92 দেখো এখানে লেফট 92 রাইট 32 plus 0 তাহলে 32 মাইনাস করে দাও কি বলতে হ্যাঁ 1 and 0 নিউট্রন না নিচটা তো হচ্ছে তো নিচটা রাইট করছ না কেন এটা বি 38 plus 0 স্যার বি তে মিলবে দেখো 38 ভুল পাঠিয়েছে স্যার হ্যাঁ কি মাঝখানে 190 কি বলছো মাঝখানে 190 এটা কি লিখেছো মাঝখানে 190 হ্যাঁ স্যার এটা কি লিখেছো বুঝতে পারছি না কোনটা সেটা স্যার ওই ডান দিকে স্যার বোর্ডে তুমি হেডফোনটা খুলে দাও না গো তোমার হেডফোনটা কোনো সমস্যা হচ্ছে একটা সত্যি সত্যি বলো আরে বলো সত্যি বলো কোনটা বলছো বুঝতে পারছো হ্যাঁ বলো বলো হ্যাঁ স্যার বলছি যে ওই 190 ওটা কি লিখেছো স্যার একটু বলবে 190 তে কোথাও লিখিনি এখানে যা লিখেছি এখানে দেখো তুমি সিম্পলি অ্যাডিশন করে দাও এই যে মাসগুলোকে অ্যাডিশন করো এটা হয়েছে এখানে হয়েছে এটা তাহলে এইটা প্লাস এইটা এটা ইকুয়াল টু এইটা প্লাস এইটা তো লেফট হচ্ছে 140 এটা 90 নয় এটা 4 স্যার গ্রুপটা দেখুন এখানে 140 40 90 প্লাস 0 কত হয় 92 হ্যাঁ এখানে 38 প্লাস 0 তাহলে 38 মাইনাস করো এখানে তাহলে এখানে 4 আর এখানে 5 তাহলে এখানে 54 এবার দেখো অপশন কি দেওয়া আছে 54 আর 100 দেওয়া আছে এখানে জেনন এবার বুঝতে পেরেছো স্যার দেখুন আচ্ছা। গ্রুপে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ স্যার আমি তো গ্রুপে পাঠিয়ে দিয়েছি তখন বললাম বি আপনি সি বললেন না বি হবে তো ঠিক আছে তোমারটা হ্যাঁ ওরা বলছিল সি তোমাদের কি এসেছে স্যার অভিনবের মাথায় ডান নামার হচ্ছে অভিনয়ের মতো ডান্ডা মারতে হবে হ্যাঁ ও ভুলবার বলছে বি হবে হ্যাঁ topper.com यूज भी किया मैं अरे आपके खा जाएगी तुझे আচ্ছা এবারে তুমি করো 117 118 আমাকে এই দুটো आंसर বলবে বক বক বেশি করবে না सर फ्रेंड 170 जो फ्रेंच का से हमारा से ওর কোনো দরকার নেই তুমি জাস্ট ক্যালকুলেশন করো सर डी আচ্ছা 117 বলছে ডি তোমরা কি বলছো বলো একটু আমাকে স্যার এক মিনিট ক্যালকুলেট করুন খাতায় কিন্তু করো এটা কিন্তু ঠিক হচ্ছে না করে ভালো করে ভেবে করো প্রোটন বোম্বার্ডমেন্ট অন থোরিয়াম
আচ্ছা 117 করে দিচ্ছি দেখো প্রোটন বোম্বার্ডমেন্ট অফ থোরিয়াম তাহলে থোরিয়াম বলেছে এখানে 230 প্রোটন মানে কি এই যে এরকম এই দেখো এটা প্রোটন বোম্বার্ডমেন্ট তাহলে প্রোটন বোম্বার্ডমেন্ট অফ থোরিয়াম ফলোড বাই ইমিশন অফ 2 আলফা ইমিশন অফ 2 আলফা তার মানে 2 হিলিয়াম 42 এটা জানতে কি হবে 230 প্লাস 1 টোটালটা হচ্ছে 231 এখানে হচ্ছে 8 তাহলে মাইনাস 8 তো তাহলে 233 হবে তো তোমরা ভুল বলেছিলে হ্যাঁ তোমরা অঙ্কে করছো আমি কথাই বলে যাচ্ছি আরে হ্যাঁ প্রোটন বোম্বার্ডমেন্ট বলছো পুরো পড়ছো কথাই বলে যাচ্ছি কন্টিনিউয়াসলি কথা বলছো so then total mass equal to 230 plus 1 231 আর এখানে হচ্ছে 4 2 যা 8 তাহলে লেফটটা এখানে থাকবে তাহলে কত হচ্ছে 3 होगा 223 হ্যাঁ एक बराबर 33 ना ऑपरेटिंग में होगा ताले 223 इतना कटेगा 223 थैंक्स यार -4 होगा हाँ ठीक है बोलो 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 করে বলো স্যার 220 কি করে হলো দেখো এখানে 230 plus 1 231 বলো আর স্যার ওদিকে -8 হ্যাঁ -8 টোটালটা 8 তাই বাকিটা এটা হবে 118 করো ঠিক আছে 6 দেখো इसके लिए हम लोग को पीरियोडिक 230 is there plus 1 is there mass number 230 plus 1 231 acha here they are telling that they are releasing the 2 alpha particle so alpha is releasing so alpha means the helium 42 and 2 jab 2 8 4 2 8 তাহলে -8 alpha is giving ha telling you language alpha is leaving so what amount is left ঠিক আছে বুঝতে না পারলে বলো সবটাই তুমি টোটালটা কাউন্টিং করো লেফটে টোটাল মাস নাম্বার রাইট টোটাল মাস নাম্বার সেটাই তো জাস্ট এডিশন সাবট্রাকশনের ব্যাপার 118 টা বলো ঠিক করে ভেবে বলো কথা না বলে বক বক না করে 118 सर पोलोनियम किस ग्रुप में 16 ग्रुप में होता है 16 ग्रुप क्या यहाँ पर ग्रुप 6A 6B 6A 6B में ही कुछ होगा 6A सर स्टैंड कर दे रहा है यस ठीक ভাবে ভেবে চিন্তে মাথা করে প্রশ্নটা পড়ো বক না করো सर 118 और भी 118 হয়ে গেছে এই 118 তোমরা আমাকে বলো স্যার পোলোনিয়াম হবে 118 হ্যাঁ স্যার মাস নাম্বার 210 আর অ্যাটমিক নাম্বার 84 কিন্তু তোমার তো এখানে গ্রুপ বলেছে একটা টেকনিক শিখে নাও ওরকম করে মুখস্থ করতে হবে না তোমার কিন্তু মুখস্থ করতে লাগবে না কোন গ্রুপে মুখস্থ করতে লাগবে না যেখানে দিয়েছে 118 যে এলিমেন্ট x এখান থেকে পাচ্ছ একটু শোনো কি বলছি 20682 প্লাস হিলিয়াম 42 তুমি বুঝেছো এখানে যে এখানে তোমার ছিল 210 আর 84 এলিমেন্টের কি নাম কিচ্ছু জানতে লাগে না কিছু মুখস্থ করতে হবে না এখানে একজন সায়েন্টিস্ট নাম আছে বলছি শুনে নাও সডি এন্ড ফাজান গ্রুপ ডিসপ্লেসমেন্ট সডি এন্ড ফাজান গ্রুপ ডিসপ্লেসমেন্ট ল দেখো তোমার এখানে বলেছে একটা এলিমেন্ট আছে তাহলে এই এলিমেন্ট থেকে যদি একটা আলফা বেরোয় সো দেন atomic number decreases by 2 unit so that means টেবিলে যা পজিশনে ছিল তার থেকে এক ঘর আর এক ঘর লেফট সাইড শিফট করে যাবে
দেখো লেড কোথায় আছে বলো 14 লেড হচ্ছে কার্বন সিলিকন জার্মেনিয়াম টিন আর লেড এরকম করে অনেক পড়ে নিয়ে যাও আর এখানে তোমার 4b তে আছে তাই তো 4b সব আছে 4b means 14 আচ্ছা এবার দেখো এই এলিমেন্টটা হচ্ছে এখানে আছে তাহলে এইখান থেকে আলফা বেরিয়ে ওইটা হয়েছে তাহলে আগে তাহলে কোথায় ছিল এই এলিমেন্ট থেকে আলফা বেরোনোর পর এখানে এসেছে আর এখানে মনে রাখো 1 আলফা যদি রিমুভাল করে তাহলে তোমার পিরিয়ডিক টেবিলের পজিশনটা দুটো লেফট হয়ে যায় দুটো লেফটে শিফট করে যায় যদি একটা আলফা বের ধরো বললাম তোমার এখানে আছে ইউরেনিয়াম 92 আর 238 ধরো বললাম এখান থেকে তুমি একটা আলফা বের করলে তাহলে এ যদি পজিশন আমার 6 হয় যদি গ্রুপ 6 বি হয় তাহলে এখানে আলফা বেরোলে এটা দুটো লেফটে হয়ে যাবে তাহলে এখানে হবে 4 বি তে হবে পজিশনটা 4 বি তে তো ওটা আছে তাহলে এখানে 4 বি তে আছে তাহলে তুমি আর যদি শিফট করে দাও তাহলে এ তোমার কিন্তু 6 বি তে আছে তাহলে তাই 6 বি তে ছিল বলেই কিন্তু তুমি একটা আলফা বের করেছো এখানে এটা প্লাস মানে এখানে মাইনাস সো when releasing the 1 alpha তার মানে অ্যাটমিক নাম্বার ডিক্রিজ বাই 2 ইউনিট তার মানে এটা কিন্তু দুটো লেফটে শিফট করবে তাহলে 6 থেকে শিফট করে পরে তাহলে এটা 6 বি তে ছিল তাই এটা 4 বি হয়েছে 4 বি হ্যাঁ একদম 4 বি থাকে কিন্তু গ্রুপে পড়েছো কার্বন সিলিকন জার্মেনিয়াম কি লিখলাম এই কার্বনের গ্রুপে ये सब याद कर सकते हो लेट तो 4a তে স্যার 4b को तो सब मास्टर डी ब्लॉक है এখানে ওই মেন্ডেলি সিস্টেম লেখাচ্ছে মেন্ডেলি সিস্টেম এরকম ছিল আর সিএস এরকম ছিল সব পড়িয়েছি ক্লাস 11 এ এই মেন্ডেলি বা সি এর মধ্যে তুমুল ঝামেলা শুরু হলো তখন সেখানে আইপিএসসি করলো কি এই এবি সব উঠিয়ে দিয়ে সবাইকে 1 থেকে 18 করে দিল सीएस এর অর্গানাইজেশন ফুল ফর্ম হচ্ছে কেমিক্যাল অ্যাবস্ট্রাক্ট সার্ভিস हम लोग एग्जाम में ये एबी वाला এটা বোর্ড পরীক্ষায় নেই তো হ্যাঁ না স্যার মিউট হয়ে গেলেন फिर 14 ग्रो 15 ग्रो 4b 14 से 16 करना इजी है ये थोड़ा फिर भी दिमाग আচ্ছা কেন এটা কি বুঝতে খুব ও স্যার হ্যাঁ বলো আরেকবার বলুন না এগুলো আসবে এক্সামে না না এগুলো এক্সামে আসবে না এগুলো বলছি না জেইতে আসবে না সেটাই স্যার এ বি আমাদের তো হয়নি আমরা তো 1 2 3 4 ই করি হ্যাঁ কিন্তু তোমাকে গল্প পড়ানো হয়েছে তুমি একদম শুরুতে 1 2 3 4 করোনি এই কথাগুলো শুনে বুঝতে পারো কি বলছি সো অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু নো দ্য স্টোরি অফ ইউনিট টেবিল মানে তুমি কিন্তু শুরুতে একদম আইপিসি পড়োনি একদম ডোবেনিয়াস নিউল্যান্ড সবকিছু থেকে আস্তে আস্তে শিখেছো সিএস সব শিখিয়ে পড়া হয়েছে তুমি পড়োনি পড়ার পর সিএস মানে ওই যে বলছি যে তুমি যেটাকে বলছো 4 দেখো আমি বলছি আরেকবার এখানে তুমি যেটা পড়ছো 4a এবারে 4a তে মেন্ডেলিভ বলেছে যে এটা 4b তে হবে মানে কার্বন সিলিকন জার্মেনিয়াম টিন লেড আর কেমিক্যাল অ্যাবস্ট্রাক্ট সার্ভিস এটা হচ্ছে ইউরোপিয়ান কনভেনশন মেন্ডেলিভ এটা আমেরিকান কনভেনশন সিএস সিস্টেম তারা বলেছে না এটা 4b না এটা 4a হবে কার্বন সিলিকন জার্মেনিয়াম টিন লেড তো এই প্রবলেমের জন্য আইইউপিএসসি সবকে উঠিয়ে দিয়ে একটা করে দিয়েছে 1 থেকে 18 ওকে ভালো করেছে তো তোমাকে পুরো স্টোরিটা জানতে হবে তোমাকে টেবিলে পড়ানো হয়েছে বইতে সবই লেখা ছিল এগুলো স্যার আমেরিকার না খুব খারাপ মানুষ যত সব চেঞ্জ করে দিল সব नहीं वही ना আচ্ছা নেক্সট করো भाई एक सिस्टम फॉलो करो আজ যেটা পড়াচ্ছি না স্যার নেক্সট কোনটা করব তোমাদের বই খোলো তো মনস্বী বইটা খোলো কাইনেটিক্সটা খুলে ছবি পাঠাও আমাকে গ্রুপে পাঠাও ছবিটা হ্যাঁ স্যার প্রিভিয়াস এর কোশ্চেনটা পাঠাও দাও और सर हम बेटा है মনস্বী তাহলে দাও अरे ये यस
আছে আছে দিয়েছে कितने कितने साल पुराना है কি আছে কোশ্চেন फोर माइनस 4.00001 माइनस 4.000 আচ্ছা পাঠাচ্ছি পয়েন্টটা আমরা করব এইগুলো কতগুলো আমরা করব আরে ये मेरा खेल होता है अरे इसे एनसीईआरटी का क्वेश्चन है भाई एनसीईआरटी का हां अच्छा फार्स्टे बोलो सेकंड लास्ट আচ্ছা ফার্স্টে তুমি কোনটা দিয়েছো মনস্বিনী দিয়েছে একটা 1 এরটা এটা এরকম টাইপের অঙ্কটা হলো এখনি এটা এখনি হলো হ্যাঁ তুমি 42 অঙ্কটা করো যেটা আমি দিলাম 42 এটা পড়ে নিচে দেখতে ভালো লাগছে 42টা করো কোন ব্র্যাকেটটা আচ্ছা করবে 42টা করে নাও আগে সব রেডিয়াল দিতে হয় Yes. Okay. कितना बचा है भैया করেছো So 11,554 years. 11,460 years. দুইটাই তো এসছে তোমাদেরটা কি এসছে একটু ইনপুট দাও सीबीएसई में 0.301 लेना था लिया हमने बहुत बड़ी गलती की हमने सोच लिया कि पहले में लिया ना नीचे 75 दिया 75 लेना सही है 95 में हां नहीं नीचे 75 अब हमारा फैसला लेकिन अभी रिसेंटली यार ऐसा मिस्टेक किया ना अरे केमिस्ट्री पेपर में सर केमिस्ट्री पेपर ना प्रोडक्ट लिख के दिए मैं रिएक्टर लिख के चले एসেছি কেন মনে হচ্ছে স্যার জানি না কারণ কনফিউশনের সমস্যা এই সারাক্ষণ কথা বলে বলে এই প্র্যাকটিসটা হয়ে গেছে স্যার এসিডি লেজিটি
হ্যাঁ সত্যি তাই গো। আরে বলো গো, আনসারটা বলে দাও। স্যার 1 মিনিট স্যার করি একটু। হয়নি আসলে। If it is zero order reaction, इसमें लगाओ फॉर्मूला। अरे सर k dot 2a কোনটা? तो k सर जीरो ऑर्डर है হাফ লাইফ তো 2k স্যার ডিকে কনস্ট্যান্ট আমরা 0.693 বাই ল্যামডা কি হাফ? হ্যাঁ একই তো, একই ওই একই, মানে ওই যে t half equal to 0.693 by k। আচ্ছা আমি করে দিচ্ছি। अभी तो वही আচ্ছা 42 তো 3 জন হয়ে গেছে। এই কারণ 42 দাম। हां सर। আচ্ছা হাফ লাইফ পিরিয়ড t half তোমাকে দিয়ে দিয়েছে 5730 years। How much time it will take to show that 25% of earth found? স্যার t half তোমাকে দিয়ে দিয়েছে এখানে, তাহলে তুমি সেখান থেকে কি বের করে নাও, দিয়ে সেখানে t equal to 2.303 by k log 25%। सर ना भूल आंसर दिएছে এটা 11553 आंसर। আচ্ছা how much time it will take so that 25% of the sequence was found, so eto is left, 25% is left, so initial is 100, so 25% is left, so this is by 25। তাই তো? তাহলে এখানে 1 by k তোমার 2.303 by k ওটা ডিকে কনস্ট্যান্ট k আর log of 4 স্যার 11 log 2, তাই তো? কি বলছো? 2.303 by k into 2 into 0.301। এই দেখো কি বলছো, কি ল্যাঙ্গুয়েজ? ক্যালকুলেশনে তো ভুলভাল জিনিসপত্র আসছে স্যার। ক্যালকুলেশনে ভুল হচ্ছে, কিছু একটা হচ্ছে স্যার, খুব বিচ্ছিরি একটা নাম্বার আছে। ऑर्डर हाफ लाइफ का फार्मूला क्या তো সেখানে আমি শুনতে আপনি सर वो यूज किया 1 by k यार प्रपोर्शनल স্যার 11463 আসছে। একদম এটাই। হ্যাঁ মনশ্রী বলো। ভুলভাল নাম্বার আসছে স্যার। নাম্বার ভুলভাল এসেছে, ওদের তো এসেছে বললো 11460। স্যার আমার 11463 আসছে। ব্যাস ওই ঠিক আছে, ওইটাই 11 এলেই হলো। ওইটাই ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে কে জেনে গেছো, কে বসিয়ে তুমি কি পেয়ে যাবে, ঠিক আছে? সত্যি বুঝতে পেরেছো? 1 by k কোন অর্ডার করছো বলো আমাকে একটু। जीरो ऑर्डर হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ কোনটা করছো বলো। বুঝতে পেরেছি স্যার। আচ্ছা এবারে কোনটা করছো, এক একটা? আরে কোনটা করছো বলো আমাকে একটু। सर एक नंबरটা তো বলবো, এক নংবরটা তাহলে এক নম্বরটা করো। सर अभी तो क्या 90 হ্যাঁ একই রকমই, হ্যাঁ একই রকমই, এক নম্বরটা একই রকমই, আর করা দরকার নেই। তাহলে কি দুইটা করছো? यस सर सर इसका आंसर आई गेस। আচ্ছা না এবার দুইটা করো। আচ্ছা in case of zero order reaction rate constant k equal to a naught minus a by t, এটা the expression in case of zero order reaction। এটা হচ্ছে zero order reaction। স্যার কোনটা করি এবার? হ্যাঁ এই যে দুইটা
এই যে তুই এটা পাঠিয়েছো দুই একটা ইয়ে আচ্ছা স্যার দুই একটা আমি মার্ক করে দিচ্ছি এটা Zero order reaction. Like that. যা তুমি দিতে পারো কোনটা দিতে পারো এটা হচ্ছে জিরোটার ক্ষেত্রে এটা প্লিজ সিধা আনসার দাও এটা কথা Option number 3. ओ ऑप्शन नंबर 3 में 3 ही होगा ये तो 3 बोल रहा है ना यस just 3. হ্যাঁ স্যার অপশন নাম্বার 3 আনসার কত আছে আনসার এটা অপশন 3 গ্রুপে শেয়ার করো খাতাটা এই ফর্মুলা দিয়ে করলে তো হ্যাঁ দিতে বলছো না না বলেছি ইনিশিয়াল ফাইনাল টাইম কি 0.5 minus 0.2 এটা তো করেছো ये तो किया भाई আরে আনসার শেয়ার কেন করেছো মানে তোমার এই আনসার শেয়ার করেছো তোমার খাতাটা শেয়ার করো ছবি যারা করেছো স্যার আমি সবাই করিনি আমি করছিলাম এরা আনসার বলছিল তাই আনসারটা হ্যাঁ বলে দিলাম ও আচ্ছা স্যার আমি নিজে করছি এখন দাও গ্রুপে দাও ছবি দাও করেছো ওরা দিচ্ছে তোমরা দিচ্ছ না কেন ছবি দাও স্যার ওদেরও ছবি দিতে বলুন স্যার আমরাই খালি বানিয়ে যাই এই জুনের দিচ্ছে এটার আনসারটা easy ये easy हो गया ये सही है ई लगा नाइस इजी ऐसे लिखते हैं ना হ্যাঁ আমি যেগুলো করালাম যদি তুমি শেয়ার করে দেখো 11টা করালাম একটু আগে এর আমি করে দিয়েছি অলরেডি কিছুগুলো স্যার 11 নম্বরের অঙ্কটাই তো করলাম আজকে হ্যাঁ করলে না হ্যাঁ সেটাই বলছি আচ্ছা এবারে 5 এরটা করো তাহলে এই শেষ আজকে सर ছোট দেবো सर कल एग्जाम दे देना फिर भी आया देखे আচ্ছা ঠিক আছে सर किसी बाड़ी के लिए कुछ छोड़ दीजिए ঠিক আছে তাহলে করবে বাড়িতে सर आप होमवर्क भी दे सकते हैं इस पर भेज दीजिएगा হ্যাঁ এইটা এবারে হোমওয়ার্ক দিচ্ছি আজকে হোমওয়ার্ক তোমাকে দিয়ে দিচ্ছি আমি কারণ এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল সত্যি কোনো কথা কেন বলছো না গো আমি তো